আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি কম্পিউটার বেসিক কোর্সের 4 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি কম্পিউটার বেসিক কোর্সের 4 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব খুবই ইন্টারেস্টিং এবং যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় বিষয়, যেই সেটিংগুলো আমাদেরকে জানা থাকতেই হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক জায়গা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাতেই যে নড়াচড়া যেটা করছে এটা হচ্ছে মাউস পয়েন্টার। এই মাউস পয়েন্টার যে কোনো ফাঁকা জায়গায় নিয়ে যদি আপনার মাউসের রাইট সাইডে ক্লিক করেন তাহলে কিন্তু অনেক অপশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ভিউ। এই ভিউ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে শর্ট বাই, অর্থাৎ আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পারবেন। এটা যখন এই সেটিংটাতে চলে যাবেন আপনাদের স্ক্রিনের ডেস্কটপে যেগুলো আইকন, এরপরে শর্টকাট সফটওয়্যার যেগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু আপনারা এই শর্ট বাইয়ে গিয়ে সাজাতে পারবেন। নেম হিসেবে সাজাতে পারবেন, সাইজ হিসেবে সাজাতে পারবেন, এরপরে আইটেম টাইপ হিসেবে সাজাতে পারবেন, এরপরে ডেট মডিফাইড হিসেবে আপনারা এখান থেকে খুব সহজে সাজাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রিফ্রেশ। আপনাদের কম্পিউটারে যদি আপনারা রিফ্রেশ করেন তাহলে আপনার কম্পিউটারটা আরও ফাস্ট হয়। আশা করি এই রিফ্রেশ দিয়ে আপনাদের কম্পিউটারটা আরও বেশি ফাস্ট করতে পারবেন। যখন আপনাদের কম্পিউটার স্লো হয়ে যায় তখন এই রিফ্রেশটা খুব ভালো একটা কাজে লাগে। আশা করি এটা ইউজ করে আপনাদের কম্পিউটারটা আপনারা একটু হলেও ফাস্ট করতে পারবেন। এরপর যে অপশনটা রয়েছে এটা হচ্ছে পেস্ট। এই পেস্ট বিষয়টা আমরা পরে দেখব, যেহেতু এখনও পর্যন্ত আমরা কপি কাট এগুলো করি নাই সেহেতু পেস্ট অপশনটা আমাদের এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এনভিডিয়া কন্ট্রোল প্যানেল। এখানে আপনাদের এইটা না থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, অর্থাৎ এটা হচ্ছে গ্রাফিক্সের সাথে রিলেটেড। এটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো ইনশাআল্লাহ। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে নিউ। এই নিউ খুবই আমাদের দরকার। এটা যখন আমরা কোনো ফোল্ডার ক্রিয়েট করতে যাব, যেমন আমরা চাচ্ছি আমাদের এই ডেস্কটপে আমরা ফোল্ডার ক্রিয়েট করব অথবা আমাদের ভেতরে দিস পিসিতে আমরা গিয়ে যে কোনো ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করব যে কোনো জায়গায়, তখন ফোল্ডার ক্রিয়েট করার জন্য কিন্তু আপনাদের এই অপশনটা চুজ করতে হবে, অর্থাৎ নিউয়ে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে এরপরে এখান থেকে ফোল্ডার চলে আসবেন। ফোল্ডারে আসলে কিন্তু আমাদের একটা ফোল্ডার কিন্তু এখানে ওপেন হয়ে গেল, অর্থাৎ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এখান থেকে আপনারা কিন্তু এই ফোল্ডারের নামটা চেঞ্জ করতে পারবেন, রিনেম করতে পারবেন। আমরা যদি এখান থেকে নামটা চেঞ্জ করে দেই, যেমন আমরা এখান থেকে লিখে দিচ্ছি কম্পিউটার বেসিক কোর্স ক্লাস নোট। আমরা কিন্তু খুব সহজে এখান থেকে নামটা চেঞ্জ করে দিলাম, রিনেম করে দিলাম। এখান থেকে আপনারা খুব সহজে এই অপশনটা আপনারা করতে পারবেন, অর্থাৎ ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় খুব সহজে করতে পারবেন। এরপরে যেই অপশনগুলো রয়েছে শর্টকাট, এখান থেকে শর্টকাট ক্রিয়েট করতে পারবেন। শর্টকাট সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস, ওয়ার্ড ডকুমেন্ট, এরপরে আরও যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের নাও থাকতে পারে, আবার থাকতেও পারে যদি এগুলো ইনস্টল করা থাকে। এখান থেকে খুব সহজে কিন্তু শর্টকাট ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ এখান থেকে শর্টকাট বানাতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কিন্তু নাই। আমরা যদি এখানে গিয়ে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা ওয়ার্ড তৈরি হয়ে যাচ্ছে, ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে খুব সহজে আমরা কিন্তু ওয়ার্ডে
যেতে পারবো শর্টকাটে, এরপরে গিয়ে সেখানে আমাদের কাজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিসপ্লে সেটিং। এই ডিসপ্লে সেটিংয়ে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ডিসপ্লে বিষয়ক যা কিছু আছে সব কিছু এখান থেকে ওপেন হয়ে যাবে। এই যে নাইট লাইট, এটা অন অফ আপনারা করতে পারেন। এরপরে স্কেল অ্যান্ড লেআউট, এটা 100% রেকমেন্ডেড থাকে, এটা এভাবেই থাকবে। এরপরে ডিসপ্লে ওরিয়েন্টেশন আপনি কিভাবে করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমাদের যেহেতু 1920x1080 এটা রিকমেন্ডেড, এটাই আমাদের থাকছে। এরপরে ডিসপ্লে ওরিয়েন্টেশন, এটা আপনারা চাইলে যে কোনোভাবে আপনারা করতে পারবেন, আমরা ল্যান্ডস্কেপ রেখেছি। এরপরে এখানে আরও কিছু অপশন রয়েছে। ডিসপ্লে সাউন্ড, আপনাদের সাউন্ডের যদি কোনো প্রবলেম হয় তাহলে এই সাউন্ড, এই জায়গা থেকে আপনারা সাউন্ড কি করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে এই সাউন্ডটা এখান থেকে করতে পারবেন। সাউন্ড কমানো বাড়ানো, আপনাদের ডেস্কটপের সাউন্ড, পিসির সাউন্ডটা অন অফ করা, সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন। এরপরে নোটিফিকেশন অ্যাকশন এখান থেকে করতে পারবেন। এরপরে আরও যে অপশনগুলো রয়েছে সবগুলো এখান থেকে আপনারা একটা একটা করে দেখে নেবেন। আমরা যদি এই একটা একটা করে সবগুলো দেখাতে যাই তাহলে এই একটা ক্লাসই হবে 2 ঘন্টা। এই জন্য আমরা সবগুলো দেখাতে চাচ্ছি না, আপনাদের যেগুলো দরকার অর্থাৎ খুবই প্রয়োজনীয় সেগুলো দেখাচ্ছি। এরপরে বাহিরে যেগুলো রয়েছে এটা আপনারা নিজেরা রিসার্চ করবেন, নিজেরা গিয়ে অপশনগুলো খুঁজে খুঁজে দেখবেন। আশা করি সব কিছু বুঝতে পারবেন, ক্লিয়ার হতে পারবেন, নিজে থেকে কিছু করার অ্যাবিলিটি তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা অপশন রয়েছে এখান থেকে, অ্যাডভান্স ডিসপ্লে সেটিং। এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের ডিসপ্লের সমস্ত কিছু এখান থেকে শো হবে। এই দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার মানে একাধিক ডিসপ্লে থাকে, আমাদের যেহেতু একটা ডিসপ্লে, মনিটর যদি একাধিক থাকে তাহলে এখান থেকে আপনারা কোন মনিটরে ওয়ার্ক করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ইনফরমেশন, এখান থেকে ডেস্কটপ রেজুলেশন, এরপরে অ্যাক্টিভ সিগন্যাল রেজুলেশন, এরপরে রিফ্রেশ রেট, এরপরে আরও কিছু রয়েছে, বিট ডেপথ, কালার ফরম্যাট, কালার স্পেস, এই সব কিছু এখান থেকে আপনারা খুব সহজে দেখতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা ওয়ার্ক করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এরপরে আবারও যদি ক্লিক করি এই ডিসপ্লে সেটিংয়ের ভেতরে গিয়ে আপনারা সব কিছু এখান থেকে দেখে নেবেন একটা একটা করে। এই সাউন্ডে গিয়ে সমস্ত সাউন্ডের সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এরপরে নোটিফিকেশন এগুলো, এরপরে ফোকাস অ্যাসিস্ট, এরপরে পাওয়ার অ্যান্ড স্লিপ, স্টোরেজ, এরপর ট্যাবলেট, মাল্টিটাস্কিং, সবগুলো কিন্তু এখান থেকে একটা একটা করে সবগুলো দেখে নেবেন, আমরা দেখাচ্ছি না। এরপরে আমরা যে অপশনটাতে চলে যাব সেটা হচ্ছে পার্সোনালাইজ। এই পার্সোনালাইজে কিন্তু আমরা একটা অপশন দেখিয়েছিলাম, সেটা হচ্ছে থিমসে গিয়ে আপনারা ডেস্কটপ আইকন সেটিংয়ে গিয়ে আপনাদের ওইটা রিসাইজ করতে পারবেন। আমরা আজকে দেখাবো খুবই ইন্টারেস্টিং কিছু বিষয়। এই পার্সোনালাইজে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে স্ক্রিন রয়েছে এটা কিন্তু পিকচার হিসেবে এখন আছে বাই ডিফল্ট। আপনারা চাইলে সলিড কালার নিতে পারেন, স্লাইড শো আপনি করতে পারেন। সলিড কালারের যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু অনেকগুলো কালার এখান থেকে ফিল হয়ে যাবে। আপনারা যে কোনো কালার যদি চুজ করেন, কথার কথা আমরা যদি এটা চুজ করি তাহলে কিন্তু আমাদের মানে এটা যদি মিনিমাইজ করে দিই, দেখেন এই কালারটা চুজ হয়ে গেল। আপনারা এখান থেকে খুব সহজে কালারও চেঞ্জ করতে পারবেন, সলিড কালার। এটা আমরা রাখছি না। এরপরে যদি কাস্টম কালার দিতে চান, আপনারা চাচ্ছেন যে এখান থেকে এই কালারটা আমাদের পছন্দ হচ্ছে না, কাস্টম কালার দিতে চাইলে এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে কাস্টম কালার দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি চান যে আপনারা স্লাইড শো তৈরি করবেন সেটাও কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। অনেকগুলো এখান থেকে ব্রাউজ করে আপনাদের পিসি থেকে আপনাদের ফটো অথবা যে কোনো কিছু নিয়ে এসে আপনারা এখান থেকে স্লাইড শো তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এগুলো করব না, আমরা পিকচার রেখে দিচ্ছি। এরপরে এই যে ব্যাকগ্রাউন্ডে এই অপশনগুলো ছিল ব্যাকগ্রাউন্ডের। এরপরে এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন হাই কন্ট্রাস্ট সেটিং, এখানে গিয়ে কিন্তু আপনারা অনেকগুলো সেটিং পাবেন, সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এরপরে কালার্স, এই কালার্সে যদি আমরা ক্লিক করি এখান থেকে কালার্স বিষয়ক যতগুলো বিষয় আছে সবগুলো আমরা এখান থেকে এই যে লাইট ডার্ক কাস্টম যা ইচ্ছা তা করতে পারবেন এখান থেকে। এরপরে লক স্ক্রিন অর্থাৎ আপনার কম্পিউটারটা যখন লক হবে তখন কোন পিকচারটা আপনি দিতে চাচ্ছেন অথবা স্লাইড শো দিতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে চুজ করে দিবেন, ব্রাউজ করে দিবেন।
আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটা নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম আউট সেটিং, এটা কিন্তু স্ক্রিন টাইম আউট সেটিং এখান থেকে আপনারা করে দিতে পারবেন। পাওয়ার অ্যান্ড স্লিপ, এটা খুব সহজে এখান থেকে করে দিতে পারেন। এরপরে আরেকটা অপশন রয়েছে স্ক্রিন সেভার সেটিং, এটাও কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে এটা কিন্তু করতে পারবেন। যে আমরা যদি চাই 3D টেক্সট করব, তাহলে কিন্তু এখান থেকে যে আমাদের আগে থেকে বাই ডিফল্ট লেখা ছিল, এখান থেকে কিন্তু 3D টেক্সট আপনারা করতে পারবেন। এটা করার জন্য আপনারা এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে এখান থেকে যা ইচ্ছা আপনাদের যেটা লিখতে মনে চায় সেটা লিখবেন। এরপরে এখান থেকে রেজুলেশন সেট করবেন, লো করবেন না হাই করবেন সেটা আপনাদের বিষয়। এরপরে সাইজ, এরপরে রোটেশন স্পিড, এটা এখান থেকে করে দিবেন। সব কিছু এখান থেকে করার পরে ওকে দিলে কিন্তু আপনাদের ওকে হয়ে যাবে। আপনারা স্ক্রিনে খুব সুন্দরভাবে 3D টেক্সট বসাতে পারবেন, ব্ল্যাঙ্ক বসাতে পারবেন, এরপরে বাবলস বসাতে পারবেন, এরপর ফটো, রিবনস, যা ইচ্ছা আপনারা এখান থেকে খুব সহজে করতে পারবেন। এর আগে কিন্তু আপনারা এখান থেকে প্রিভিউ দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন এই অপশনটা। এরপরে যে অপশনটা রয়েছে থিমস, এই থিমসে গিয়ে কিন্তু আপনারা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছেন। এখান থেকে থিমস আপনারা পরিবর্ধন চেঞ্জ করতে পারবেন। এরপরে ফন্ট একটা অপশন রয়েছে, এই ফন্টে গিয়ে ফন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে অনেক ধরনের ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই ফন্টগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে চেঞ্জ করতে পারবেন। আর একটা বিষয় রয়েছে এর নিচে স্টার্টে যদি আপনারা ক্লিক করেন, এই স্টার্ট বিষয়ে যে স্টার্ট কোনটা, স্টার্ট হচ্ছে এই যে এই কোনায় যে অপশনটা রয়েছে উইন্ডো দেখা যাচ্ছে এই কোনা, এটা হচ্ছে স্টার্ট। এই অপশনটাতে অনেকগুলো অপশন রয়েছে, যে শো মোর টাইলস অন স্টার্ট, এটা অন অফ করে দিতে পারবেন। এই যে অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেনু, এটাও অন অফ করে দিতে পারবেন। এরপরে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে, দেখেন ইউজ স্টার্ট ফুল স্ক্রিন, এটা এখন কিন্তু ফুল স্ক্রিন না, এটা কিন্তু মানে একদম কোনায় একটা বিষয় দেখা যাচ্ছে। এখন এটা যদি আমরা অফ ছিল, এটা যদি অন করে দেই তাহলে কিন্তু এখানে ক্লিক করার পরে কিন্তু ফুল স্ক্রিন আমাদের চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। এখান থেকে আপনারা অন অফ করে দিতে পারবেন। এরপরে টাস্ক বার সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এই টাস্ক বার যেটা রয়েছে আপনারা এই সাইডে রাখতে পারবেন, উপরে রাখতে চাইলে সেটাও করতে পারবেন। এরপরে এই সাইডে লেফট সাইডে রাখতে চাইলে সেটাও করতে পারবেন। এখান থেকে লেফট, টপ, রাইট, বটম এখান থেকে করতে পারবেন। আপনারা চাইলে যে কোনো অপশন এখান থেকে অন অফ করে দিতে পারেন। এই যে ইংলিশগুলো দেখতে পাচ্ছেন, এই ইংলিশগুলো পড়তে যদি আপনাদের সমস্যা হয় তাহলে কিন্তু আমরা ফেসবুক মার্কেটিংয়ের প্রথম ক্লাস অথবা দ্বিতীয় ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এই ইংলিশগুলো আপনারা কেমনে পড়বেন, অর্থ কেমনে বুঝবেন, সেগুলো বুঝে আপনি নিজেই কিভাবে সেটিংগুলো খুঁজে পাবেন, আপনি কারোর উপর নির্ভর করবেন না, সেগুলো কিন্তু আমরা সেই সিরিজে আমরা আলোচনা করেছি। যদি আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে আপনারা সেখান থেকে খুঁজে নিতে পারেন। এই ছিল আমাদের মোটামুটি পার্সোনালাইজের মধ্যে কাজ। এরপরে এই অপশনগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন দেখাবো কপি কাট দেখাবো। এটার জন্য এই যে একটা আমাদের ইমেজ রয়েছে, এটা যদি আমরা এখান থেকে কাট করি, কাট অর্থাৎ এখানে আর থাকবে না, কাট করে যেখানে বসাবো সম্পূর্ণ ফাইল সেখানে চলে যাবে। আর যদি কপি করে যদি এই যে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি এখান থেকে এসে এই যে পেস্ট এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গেছে, এটা এখানে আছে আবার এখানে চলে এসেছে, এটা হচ্ছে কপি। আর যদি কাট করি, এটা এখানে গিয়ে যদি কাট করি অথবা এই যে কাট করি এখানে এসে পেস্ট করলে কিন্তু আচ্ছা এখানে আগে এটা আমরা ডিলিট করে দিই। এখানে যদি এসে আমরা পেস্ট করে দিই, আমরা আবার চেষ্টা করছি, এখানে কাট করে এখানে আসলাম, এখানে আসার পরে এখানে যদি পেস্ট করে দিই এখানে কিন্তু আর থাকবে না, কাট হচ্ছে এটা। আশা করি কপি কাট কিভাবে করবেন, পেস্ট কিভাবে করবেন এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপরে আরেকটা অপশন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দিস পিসি। এই দিস পিসিতে আপনারা যদি ক্লিক করেন, এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো কিন্তু ডাবল ক্লিক করতে হবে। আর টাস্ক বারে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো ওপেন করতে গেলে, এই সফটওয়্যারগুলো ওপেন করতে গেলে কিন্তু আপনাদের একটা ক্লিক করলেই হবে। এটা যদি দিস পিসিতে গিয়ে আপনি যদি ডাবল ক্লিক করেন আপনার একটা উইন্ডো খুলে যাবে, এখান থেকে ড্রাইভগুলো আপনারা দেখতে পারবেন। এরপরে ফোল্ডারগুলো আপনারা যেই ফোল্ডারগুলো রেখেছেন
বাই ডিফল্ট যে ফোল্ডারগুলো থাকে এগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপরে কুইক অ্যাক্সেস এখান থেকে দেখতে পারবেন। এরপরে অন ড্রাইভ অনেকগুলো বিষয় এখান থেকে দেখতে পারবেন। এরপরে উপরের সাইটে আপনারা দেখতে পাচ্ছেন 3টে অপশন রয়েছে, ফাইল, কম্পিউটার, ভিউ। এই ভিউয়ে যদি যান এখান থেকে কিন্তু এই যে লার্জ আইকন, এক্সট্রা লার্জ আইকন, মিডিয়াম, ডিটেলস, লিস্ট, স্মল, এরপরে কন্টেন্ট হিসেবে সব কিছু কিন্তু এখান থেকে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এরপর যদি কম্পিউটার যে অপশনটা রয়েছে এখানে যদি যান এখানে অনেকগুলো বিষয় দেখতে পারবেন। এই যে প্রপার্টিস, ওপেন, রিনেম করতে পারবেন, অ্যাক্সেস মিডিয়া করতে পারবেন, ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ করতে পারবেন, অ্যাড আ নেটওয়ার্ক লোকেশন এটা করতে পারবেন, ওপেন সেটিংটা ওপেন করতে পারবেন, এখান থেকে ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ আপনার যে ইউজার রয়েছে এটা ম্যানেজ করতে পারবেন, আনইনস্টল অর চেঞ্জ আ প্রোগ্রাম আনইনস্টল করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সব কিছু সিস্টেম প্রপার্টিস যা কিছু রয়েছে এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। আরও ইন্টারেস্টিং যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই যে ফাইল। এই ফাইলে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কিন্তু একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, ওপেন নিউ উইন্ডো, এরপরে ওপেন উইন্ডোজ পাওয়ারশেল, এটা কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা করতে পারবেন। সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন। এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে একটা উইন্ডো খুলে যাবে, জেনারেল, ভিউ, সার্চ। এই জেনারেলে কিন্তু কয়েকটা অপশন রয়েছে, এই যে ব্রাউজ ফোল্ডার্স, এরপরে ক্লিক আইটেম অ্যাজ ফলোস, অর্থাৎ এখন কিন্তু এই যে এই অপশনগুলো অর্থাৎ এই সফটওয়্যারগুলো কিন্তু ওপেন করার জন্য ডাবল ক্লিক করতে হয়, কেননা আমরা এখানে চুজ করেছি ডাবল ক্লিক টু ওপেন অ্যান আইটেম, সিঙ্গেল ক্লিক টু সিলেক্ট, অর্থাৎ আপনারা একটা ক্লিক করলে এটা কি হয়ে যাবে, একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, আর যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আর আমরা যদি চাই যে সিঙ্গেল করতে, এখান থেকে যদি সিঙ্গেল করি, সিঙ্গেল করার পরে অ্যাপ্লাই করার পরে ওকে করে দেই, এখন যদি কোনো কিছু অর্থাৎ এই যে এইগুলো যদি আমরা ওপেন করতে চাই তাহলে কিন্তু ডাবল ক্লিক করতে হবে না, একটা ক্লিক করলেই কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে আমরা কিন্তু একটা ক্লিক করছি, আমরা কিন্তু ডাবল ক্লিক করছি না, একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু আমাদের ওপেন হয়ে যাচ্ছে। এই যে ফায়ারফক্স যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, কারণ সেখানে আমরা সেটিং চেঞ্জ করেছি। এর ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে এখান থেকে এই অপশনটাতে গেলাম, এখান থেকে আমরা আগের মতো আবারও ডাবল ক্লিক করে দিচ্ছি, অ্যাপ্লাই করে দিচ্ছি, এরপরে ওকে করে দিলাম, ফাইলে আবারও চলে গেলাম। এরপরে এখান থেকে ভিউয়ে যদি চলে আসেন এখানে অনেক অপশন রয়েছে, এই সবগুলো ডিসকাস করতে গেলে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। এখান থেকে সবগুলো আপনারা পড়বেন এবং এগুলো নেভিগেট করার চেষ্টা করবেন, আপনাদের অনেক বেশি উপকারী হবে, হেল্পফুল হবে। এখান থেকে এই যে হার্ড এমপিটি ড্রাইভস, এরপরে হাইট এমপিটি ড্রাইভস, এরপরে আরও কিছু আছে, শো স্ট্যাটাস বার, শো ড্রাইভ লেটার। এই যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক, এরপরে ইম্পর্টেন্ট ডাটা, সিডি, এই যে লেটারগুলো রয়েছে এখান থেকে যদি এই লেটারগুলো তুলে দিতে চান তাহলে এই অপশনটাতে গিয়ে শো ড্রাইভ লেটার্স যে অপশনটা রয়েছে এখানে গিয়ে যদি আনচেক করে দেন, আনচেক করে দিয়ে অ্যাপ্লাই করে দিলে কিন্তু এখানে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন না। এরপরে আবার যদি চেক করে দেন, চেক করে দিয়ে অ্যাপ্লাই করে দিলে কিন্তু লেখাগুলো সবগুলো চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসের মোটামুটি সামারি হলো, আমরা স্ক্রিনে চলে আসব, ডেস্কটপ স্ক্রিনে আসার পরে এখান থেকে রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করার পরে এই অপশনগুলো আপনাদের কাজ হচ্ছে, আপনাদের বাড়ির কাজ হচ্ছে এই অপশনগুলো আপনারা একটা একটা করে আগে নষ্ট করবেন, অর্থাৎ যে কোনো কিছু করবেন, যে কোনো কিছু শেখার জন্য কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে শ্রম দিতে হয় এবং সেই জিনিসটা ভুল হতে পারে, সমস্যা হতে পারে, কিন্তু সমস্যা হলেও আপনারা এখান থেকে করতে করতে শিখে যাবেন। এই সবগুলো একটা একটা করে দেখবেন, সবগুলো নিউ ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ, সবগুলো একটা একটা দেখবেন। এরপরে আপনারা দিস পিসিতে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখান থেকে ফাইল, কম্পিউটার, ভিউ, এই সবগুলো অপশন একটা একটা করে দেখবেন। এটা হলো আপনাদের বাড়ির কাজ। এটা যদি আপনারা করতে পারেন তাহলে আশা করছি যে কম্পিউটার সম্পর্কে আপনার বিস্তারিত নলেজ এসে যাবে, আপনি কম্পিউটার সম্পর্কে আর কারো কাছে যেতে হবে না। ডিসপ্লে সেটিং যদি আপনি ভালো করে সেখান থেকে আয়ত্ত করতে পারেন, এই যেই সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো মূলত আমাদের দরকার হয়, এই সেটিংগুলো আপনারা ট্রাই করবেন। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।